বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? মান্নাত কিচেনে সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে, তাই এবার পিঠে খাওয়ার দিন। আজকে আমি বানাবো নারকেলের পাটিসাপটা, যেটা কিন্তু খুব সফট আর নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত। পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলে যাব মূল ভিডিওতে। এটি বানানোর জন্য প্রথমে লাগবে 1 কাপ চালের আটা। অনেকে শুধু চালের আটা দিয়েও করে, কিন্তু আমি এর সঙ্গে দেব 1/2 কাপ ময়দা। আর সুজিটা আরও সুন্দর টেস্ট হওয়ার জন্য আর দেব 1/2 কাপের একটু কম সুজি। এই 3টে ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে যদি পাটিসাপটা বানানো যায়, তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। এখানে আমি 1/2 কাপের কম চিনি নিয়েছি। চিনিটা মিক্সিতে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি গুলে যায়। এভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, সমস্ত জিনিস যেন খুব ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেখে বুঝে একটু দিতে লাগে। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, কুসুম গরম পানি এখানে দিয়েছি। কম কম করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে পুরো পানি ঢালতে যাব না, কম কম করে দিয়ে একটা সুন্দর ব্যাটার বানাবো। এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে এখনও অনেক লাগবে, তাই এখানে আমি আরও 1 গ্লাস পানি গরম করে নিলাম। খুব গরম পানি দেওয়া যাবে না, হালকা গরম পানি কিন্তু এখানে দিতে হবে। আমি চামচটা সরিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ব্লেন্ড করে নিলাম। দেখো, ঠিক এরকম পাতলা একটা সুন্দর ব্যাটার করতে হবে। এই ব্যাটারটি আমি 10 মিনিট না, আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। যত রেস্টে থাকবে সুজিটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। ফিরে আসবো 30 মিনিট পর। ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। 30 মিনিট পর এটা আবারও চামচের সাহায্যে একটু ভালোভাবে গুলিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াটা ঘুরিয়ে চারি সাইড স্প্রেড করে দিতে হবে, এইভাবে ছড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে কড়াটাকে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। সেই নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা অনেকে সুজি দিয়েও করতে পারো বা খিরসা দিয়েও করতে পারো, কিন্তু পাটিসাপটাটা নারকেলের পুর দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। এইভাবে উল্টে দিয়ে আস্তে আস্তে একটা হাতার সাহায্যে উল্টে দিতে হবে। যেহেতু এটা প্রথম, তাই একটু অন্যরকম হচ্ছে, কেননা প্রথমে কড়ার টেম্পারেচার অনেকটা হাই বা লো থাকে, তাই প্রথম 1-2টো পিঠে কিন্তু এই রকমই প্রত্যেকেরই হয়। তারপরের পিঠেগুলো কিন্তু সুন্দর সাদা ধপধপে হয়। তেল ব্রাশ করে নিতে হবে কিন্তু প্রতিটা পিঠে দেবার আগেই। আবারও আমি 1 হাতা এইভাবে দিয়ে কড়াটাকে এভাবে চারি সাইড স্প্রেড করে দেব, যাতে সুন্দরভাবে চারিদিকে হয়ে যায়। নারকেলের পুরটা এক ধারে এইভাবে দিয়ে দেব। নারকেলের পুরটা কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে করেছি। দেখো, এইভাবে আস্তে আস্তে হাতার সাহায্যে চেপে চেপে উল্টে দিতে হবে। এই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখো, আমার সমস্ত পিঠে কিন্তু বানানো হয়ে গেছে, আর কতটা সুন্দর সাদা ধপধপে হয়েছে। আর কিন্তু এগুলো খুব সুন্দর সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এই রকম ভিডিও যদি তোমরা নতুন নতুন পেতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি টিপে দিও। তোমাদের কিন্তু বাড়িতে বানানোর জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা নরম থাকে এইভাবে।